1996 সালের 15 ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকার এক বিতর্কিত নির্বাচন আয়োজন করে। দেশের সবকটি বড় রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছিল। এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল 1994 সালে মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সেই উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবি করে, কিন্তু বিএনপি শুরু থেকে সেই দাবি নাকচ করে আসছিল। কিন্তু দাবি আদায়ের জন্য আওয়ামী লীগ ধীরে ধীরে তাদের আন্দোলন জোরদার করে। আওয়ামী লীগের এই দাবিকে সমর্থন করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী। একদিকে বিরোধী দলগুলোর কর্মসূচি জোরালো হচ্ছিল, অন্যদিকে বিএনপি সরকারও একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল। দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য নানা কূটনীতিকের আলোচনা ও মধ্যস্থতার চেষ্টা বিফলে যায়। বিরোধী দলগুলোর তীব্র আন্দোলন ও বয়কটের মুখে 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় সহিংসতায় অন্তত 10 জনের নিহত হবার খবর প্রকাশিত হয় সংবাদপত্রে। একতরফা সেই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ.কে.এম. সাদেক সাংবাদিকদের বলেন, কত শতাংশ মানুষ ভোট দিয়েছে সেটি বড় কথা নয়, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটাই আসল কথা। 300 আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 250টি আসনে। 46টি আসনে একাধিক প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থীরা ভোটের আগেই নির্বাচিত হয়ে যান।